একটা ছবি তোলার পর অনেক সময় আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে ফুটে ওঠে না। একটা ছবির জন্য ছবির ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি প্রয়োজন ছবির ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে ফুটে ওঠা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের স্মার্টফোন ব্যবহার করে একটা এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এর জন্য আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তুলতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন হাফ কাপ কবি ইউটিউব চ্যানেল এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি রেজাউল আলম কাজল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তার নাম হচ্ছে স্ন্যাপসিড। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে প্লাস চিহ্নের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনারা যদি সরাসরি গ্যালারিতে যেতে চান তাহলে ডান পাশের থ্রি ডট মেনুর উপর ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন পাবেন। দেন এইখান থেকে আপনারা আপনাদের গ্যালারি অপশনটাতে ঢুকে আপনাদের পছন্দের ছবিটা অ্যাড করে নেবেন। তো আমি আমার পছন্দের ছবিটা অ্যাড করে নিচ্ছি। আমি এই ছবিটা সিলেক্ট করব। তো ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এই টিক চিহ্নের ওপর ক্লিক করে দেব। টিক চিহ্নের উপর ক্লিক করার পর আমাদের ছবিটি ওপেন হয়ে গেছে। দেন আমরা এখান থেকে নিচে টুলস লেখাটার ওপর ক্লিক করব। এই টুলস লেখাটার ওপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে এইচডিআর অপশনটার ওপর সিলেক্ট করব। এইচডিআরের ওপর আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের সামনে এইরকম কয়েকটা ইন্টারফেস আসবে। দেন এইখান থেকে আমরা নেচারের ওপরই রাখবো। এই যে নেচার অপশনটা আছে সেটার ওপরই রাখবো। রাখার পর এইখান থেকে আমরা সিম্পলি একটু ড্রাগ যদি করি এই ছবিটার ওপর, তাহলে আমরা ফিল্টার স্ট্রেংথ দেখতে পারবো। সেটা যদি আমরা হালকা বাড়িয়ে দিই আমাদের পিছনের দিকটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ফুটে উঠবে। তো আমি এটা এই পর্যন্ত বাড়িয়ে রাখলাম। দেন এইখান থেকে আবার ড্রাগ করে আমি যদি স্যাচুরেশন অপশনটা বাড়িয়ে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ফুটে উঠবে। তো আমি বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি নিচের দিকে এখানে যে টিকমার্ক চিহ্নটা আছে সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পেলেন ব্যাকগ্রাউন্ডটা কেমন পরিবর্তন হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, আমি এই পার্সনটাকে এইচডিআরের যে ইফেক্টটা আছে সেটা থেকে রিমুভ করব, কারণ আমার শুধু ব্যাকগ্রাউন্ডটার ইফেক্টটা দরকার। তো আমি এইখান থেকে এই চিহ্নটার উপর ক্লিক করব। তো এই চিহ্নটার উপর ক্লিক করার পর নিচের দিকে আমি দেখতে পারবো ভিউ এডিটস নামে একটা অপশন আসছে, সেটার উপর ক্লিক করব। ভিউ এডিটসের ওপর ক্লিক করার পর আমি এই এইচডিআরের ওপর ক্লিক করব। এইচডিআরের ওপর ক্লিক করার পর এখান থেকে আমি মাঝখানে যে আইকনটা আছে সেটার উপর ক্লিক করব। সেটার উপর ক্লিক করার পর আমার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমি এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন আমি ফটোটাকে জুম করে আমি এইভাবেই পার্সনটাকে রিমুভ করে দেবো। তো আমি এখন আমার পার্সনটাকে রিমুভ করে দিচ্ছি, কারণ আমার শুধু ব্যাকগ্রাউন্ডেরটাকে ফুটিয়ে তুলতে হবে, আমার পার্সনের দরকার নাই আপাতত। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। আপনারা জুম করে চাইলে আস্তে আস্তে আরও সুন্দরভাবে করে নিতে পারবেন। দেন আমি পার্সনটাকে রিমুভ করার পর আমি এখানে এই টিকমার্ক চিহ্নটার ওপর ক্লিক করব। তো এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের পার্সনটা ঠিক আগের মতো হয়ে গেছে। দেন আমি এখন এই ব্যাক চিহ্নটাতে ক্লিক করব। ব্যাক চিহ্নটার উপর ক্লিক করার পর আমরা এখন এই ছবিটা দেখতে পেলাম। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এখন চাই আমাদের পার্সনটাকে একটু ফুটিয়ে তুলতে, তাহলে আমরা এই সিলেক্টিভ টুলের উপর ক্লিক করব। সিলেক্টিভ টুলের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা এই পার্সনের ওপর যদি ড্রাগ করি তাহলে এরকম একটা অপশন আসবে। দেন আমরা এখান থেকে যদি হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে দেই তাহলে আমাদের এই ফেসের ব্রাইটনেসটা একটু বেড়ে যাবে। দেন আমরা এই টিক চিহ্নের উপর ক্লিক করলাম। দেন আবারও যদি আমরা টুলস অপশন থেকে সিলেক্টিভের ওপর যাওয়ার পরে এখানে আমরা শার্টের মাঝামাঝি আমাদের যে ড্রেসের মাঝামাঝি আছে এখানে গিয়ে যদি আমরা এই স্যাচুরেশন অপশনটা একটু বাড়িয়ে দেই তাহলে আমাদের আপনারা দেখতে পেলেন শার্টের কালারটা একটু ফুটে উঠলো। দেন এইখান থেকে আমরা যদি টিকমার্ক চিহ্নের উপর ক্লিক করে দেই
তাহলে আমাদের মেন ছবিটা এই দাঁড়ায়। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, টুলসের ওপর ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট ব্যালেন্সের ওপর ক্লিক করে দিতে পারি। হোয়াইট ব্যালেন্সের ওপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা টেম্পারেচার যে অপশনটা আছে ছবিটার উপর ড্রাগ করলে আমরা টেম্পারেচার অপশনটা দেখতে পারবো। সেটা যদি আমরা হালকা কমিয়ে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ফুটে উঠবে। তো আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দিলাম, দেন আমি এখন এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইটা হলো আমাদের মেন ছবি। এখন আমাদের পূর্বের ছবিটা কীরকম ছিল এটা দেখার জন্য আমরা এই ছবিটার উপর ক্লিক করব। তো আমাদের এটা ছিল আমাদের পূর্বের ছবি, এটার ব্যাকগ্রাউন্ড ভালোভাবে লক্ষ্য করুন এবং এখন এই ব্যাকগ্রাউন্ডটার দিকে লক্ষ্য করুন। তো আপনারা দেখতে পেলেন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছে এবং অনেক ফুটে উঠেছে আগের থেকে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। সেভ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা নিচের দিকে এক্সপোর্ট বাটন আছে, সেই এক্সপোর্ট বাটনের উপর ক্লিক করব। দেন এখান থেকে এক্সপোর্ট বাটনের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করব। সেভ অপশনের উপর ক্লিক করার পর আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। আমাদের ছবিটি সেভ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনারা ফুটিয়ে তুলতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। তো আজকের পর থেকে আশা করি আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তুলতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এইরকম আমি আরও কিছু ভিডিও পরবর্তীতে তৈরি করব, এই জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন আপনারা। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাফ কাপ কপি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।